আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা তাতাল। এই তাতালটার মূলত কয়েল নষ্ট হয়ে গেছে। এর ভিতরে যে কয়েল থাকে সেটা নষ্ট হলে এটা আর কখনো হিট হয় না। তো আসলে এই কয়েলটা কি এবং এটাকে কিভাবে পরিবর্তন করতে হয় আজ আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে তা দেখাবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন। আমি তাতালটাকে খুলে নিচ্ছি, খুলে নিয়ে এর ভিতরে যে কয়েলটা থাকে এটাকে এখন আমি বের করে নেব। তো মূলত এই কয়েলগুলো নষ্ট হলে আর হিট হয় না। তো এটা অতি সহজেই পরিবর্তন করা যায়। এরকম কয়েল বাজারে 40 থেকে 50 টাকার মতো কিনতে পাওয়া যায়। তো যারা টেকনিশিয়ান অবশ্যই তাদের কাছে কয়েল থাকে, কেননা কাজ করতে যে যখন কয়েল নষ্ট হয়ে যায় তখন এটাকে পরিবর্তন করতে। তো আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাকে মেপে দেখছি যে নষ্ট হয়েছে কিনা। তো আমি পুরাতনটাকে মাপ দিচ্ছি, দেখতে পারতেছেন এখানে মাল্টিমিটারে কাটা শো করতেছে না। এখন আমি নতুন একটা কয়েল নিয়ে মেপে দেখব যে মাল্টিমিটার শো করে কিনা। এটা একটা নতুন কয়েল এবং আমি এটাকে মাল্টিমিটারে চেক দিচ্ছি। তো এটা শো করতেছে, অর্থাৎ এই কয়েলটা ভালো আছে। এখন এই কয়েলটা এর ভিতরে কিভাবে সেট করতে হয় তা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এর আগে এখানে যে নাটগুলো থাকে সেই নাটগুলোকে খুলে নিতে হবে এবং এর কয়েলের যে তার পেঁচানোর যে মাথা থাকে, এই যে মাথাটা উঁচু থাকে, এটাকে একটু হাত দিয়ে এর সাথে সমান করে নিতে হবে। তা না হলে এটা বডির সাথে যদি লেগে থাকে তাহলে সেক্ষেত্রে তাতালটা আর্থিং টানতে পারে বা আপনি হাত দিলে একটু শর্ট করতে পারেন। তো অবশ্যই এগুলো খেয়াল করে কাজ করবেন। আর মূল কথা হচ্ছে ভিডিওগুলো দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন, বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো অবশ্যই জানাবেন। আমি এর ভিতর যে তাতালের মাথা থাকে তামার ফলা, সেটাকে দিয়েও এটার নাটগুলো বা স্ক্রুগুলোকে টাইট করে নিচ্ছি। এটা স্ক্রুগুলো টাইট হয়ে গেলে আমি এর যে মূল তার অর্থাৎ এসি কেবলের সাথে এটাকে সুন্দরভাবে আটকে নেব। আটকে নেওয়ার পরে আমি এটাকে পরীক্ষা করে দেখব যে কাজ হয় কিনা, হিট হয় কিনা। তো এটা সেট করার সময় অবশ্যই এর অবশিষ্ট যে তারটুকু থাকে সেটাকে, এর যে তার দুটা আছে তার দুটোকে অবশ্যই ভালোভাবে জোড়া দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে একটার সাথে আরেকটা জোড়া লেগে না যায়। সেক্ষেত্রে আগুন ধরে যেতে পারে বা অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তো এর জন্য আমি এটাকে সুন্দরভাবে টেপ পেঁচে নিচ্ছি এবং এর ভিতর ফাইবার টিউব দিয়ে সুন্দরভাবে এটাকে জোড়া দিয়ে দেব। জোড়া দেওয়ার সময় অবশ্যই ভালোভাবে দিতে হবে যাতে লুজ না পায়। লুজ পেলেও এখানে স্পার্কিং হতে পারে বা আগুন ধরতে পারে। জোড়া দেওয়ার পরে এটা যেভাবে লাগানো ছিল পূর্বের ন্যায় আবার সুন্দরভাবে লাগাতে হবে। এখানে অবশ্যই দুই সাইডে দুইটা তারকে এর ভিতরে ভালোভাবে ঢুকে নিতে হবে এবং একটার সাথে একটা জানি সম্পর্কিত না হয় বা লেগে না যায়। তো এটা আমি লাগানোর পরে এর উপরের যে কাভারটা আছে অপোজিট ব্যাক পার্ট সেটা লাগানো হবে। এই তারটা লাগানোর সময় অবশ্যই একটু আঁকা বাঁকা করে লাগাতে হবে যাতে টান লাগলে এটা কোনোভাবে ছিঁড়ে না যায় বা বেরিয়ে না আসে। তো এটা লাগানো শেষে এখন এর যে স্ক্রুগুলো ছিল এর স্ক্রুগুলো এর সাথে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আমি এটাকে হিট দিয়ে দেখব কারেন্টে যে কাজ হয় কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা লাগানোর পরে খুব ভালোভাবে কাজ করতেছে, হিট হচ্ছে এবং রাঙের সাথে ধরার সাথে সাথে রাঙগুলো স্মুথলি গুলা যাচ্ছে। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।